কাম তো কিছু দেখছি রে ঠাকুর, একটা ঘাট চোখে পড়ছে। ওই ঘাটে নৌকো বেরাবো মাঝি কাকা। ওই ঘাটই যে আমাদের গ্রামের ঘাট গো। জানি না কার পাপে এরকম আমাদের গ্রামে দুর্ভিক্ষ নেমে এলো। আজ যদি আমার লোকনাথ এখানে থাকতো ঠাকুর, তাহলে কিছুতেই এরকমটি হতে দিত না। ও ঠিক তোমার পুজো করে রথযাত্রার আয়োজন করত। মা, মা তুমি কেঁদো না। আজকের দিন ঠাকুরের সামনে বসে কেঁদো না। কমলা, লোকনাথ থাকলে কি হতো সে কথা ভেবে আর কি করবে গো? ও তো এখানে নেই। ও ঈশ্বরের সাধনায় গেছে। বারবার ওর কথা মনে করে কেন তুমি ওর পিছুটান তৈরি করো? এতে যে ওর সাধনায় বিঘ্ন ঘটবে। ওটা যে শুধুমাত্র ঈশ্বর সাধনা নয়, নিজের পরিবারকে উদ্ধারের উদ্দেশ্যেই তো আমি আমার ছেলেকে ঈশ্বরের পায়ে উৎসর্গ করেছি। আমাদেরকে উদ্ধার করতেই তো লোকনাথ গৃহসুখ ছেড়ে পরিব্রাজক সন্ন্যাসী হয়েছে। কিন্তু মায়ের পিছুটান কি এত সহজে কাটানো যায়? মায়ের সন্তানের প্রতি যে নারীর টান, সে টান কি এত সহজে কাটে? আমার তো প্রায় মনে পড়ে লোকনাথের কথা। এই তো দেখুন না, এই তো এখন যেমন মনে হচ্ছে লোকনাথ আমার খুব কাছেই আছে, আমার আশেপাশেই আছে। এক্ষুনি হয়তো দৌড়ে এসে মা বলে কোলে ঝাঁপিয়ে পড়বে। রে, ওই দেখ, ঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা। ওই যে ওইখানে আমাদের গ্রামের সবাই নৌকো বেরায়। ওখানেই তুমি নৌকো বেরাবো মাঝি কাকা। বেশ বেশ, একটু তাড়াতাড়ি চলো না গো, এতটুকুই তো পথ বলো। অমন অস্থির হোস না লোকনাথ, দেখছিস না ভাটা চলছে। নৌকো ভাটার টানের বিপরীতে গিয়ে ঘাটে ঠেকবে। একটু সময় তো লাগবে বাবা। আমি কিন্তু ঘাটে নামবো না লোকনাথ। ওমা, আবার কি হলো? তোর তো এক্ষুনি সব ভয় কেটে গেছিল। না না, আমি ভেবে দেখলাম নৌকাতে লুকিয়ে থাকাই ভালো। ওমা ঠাকুর, তুমি এখানে থাকবে কি করে? আমি তো তোমাদের নামিয়ে নৌকা নিয়ে ফিরে যাবো। বেশ, তবে না আমি এই ঘাটেই বসে থাকবো। ও গুরুদেব, তোমরা ফেরার সময় আমাকে নিয়ে যেও। কেন এমন করছিস বেনি? তোর বুঝি বাড়ির জন্য মন কাঁদছে না? এতদিন তো তাই কাঁদতো, কিন্তু এখন যত বাড়ির কাছাকাছি আসছি তত বাড়ির ভয়ে মন কাঁদছে। হয় ও যে তোকে বলেছিলাম না, আগের বার বাবা চোখ এড়িয়ে রাতের অন্ধকারে পালিয়েছিলাম, কিন্তু এবার যদি পালাতে না পারে, আমি তো আছি তোর সঙ্গে। তেমন হলে আমি না হয় বলবো সাবিত্রী কাকিকে, তোর গলা শুনবেই না। তোর জন্য যে আমি বাড়ি থেকে পালিয়েছিলাম সে কি মা জানেন না? একবার বাড়ি ফিরলে মা তোর সঙ্গে কিছুতেই ফিরতে দেবে না রে লোকনাথ। সে তুমি যাই বলো, রাগ কিন্তু আমার সব চাইতে বেশি ওই লোকনাথের উপরে। ওর জন্যই তো আমার ছেলে কেন ঘর ছেড়ে পালালো। ওই তো সেদিন দিদির ছেলের বিয়েতে গেলুম, আহারে কি সুন্দর একখানা টুকটুকে বউ হয়েছে জানো। বউটার মুখখানা দেখে না আমার বুকের ভেতরটা একদম মুচড়ে উঠেছিল। এই যদি আমার ছেলেটা থাকতো, ওরও তো একখানা এমন সুন্দর বউ আনতে পারতুম বলো। সেই তো বিয়ের ব্যবস্থা আমি করেই ফেলেছিলাম, কি করে জানবো ওই উপনয়নের দিন ওইভাবে পালিয়ে যাবে? কেমন শীত কেটে পালিয়েছিল মনে আছে?
সে আর মনে থাকবে না? মায়ের চেয়েও লোকনাথের প্রতি টান বেশি। আজকে রথের দিন, কে জানে ছেলেটা আমার কোথায় কোথায় ঘুরছে। আহা, সে তো আচার্যদেব সঙ্গে আছেন, বিপদ আপদ কিছু হবে না। উনি তো বলেছিলেন যে ওদের দায়িত্ব নিলেন। তাতে কি, নিজের বাপ মায়ের মতো স্নেহ ভালোবাসা কি উনি দিতে পারবেন? আর তুমিও তেমনি, এই এতদিনে ছেলের একটি খোঁজ অব্দি নিলে না। কি খোঁজ নিতাম? তারা সন্ন্যাসী হয়ে কোথায় কোথায় ঘুরছে। থাক, তোমার আর খোঁজ নিয়ে কাজ নেই, অনেক করেছো। আমি এইবারে যে বাপের বাড়ি গিয়েছিলাম, দাদার সঙ্গে কথা বলে এসেছি। দাদার তো মসলিনের ব্যবসা, ওকে দেশে দেশে ঘুরতে হয়। আমি বলেছি এইবারে যে কেনেই বেনিকে পাবে একেবারে যেন ধরে বেঁধে নিয়ে আসে। আজ লোকনাথের অভাবটা বড় চোখে লাগছে, তাই না দিদি? ঠিক বলেছিস ছোট। আমার এখনো মনে পড়ে ওই তন্ত্র সাধিকার হাজার বাধা সত্ত্বেও লোকনাথ নিজে হাতে রথ সাজিয়েছিল। আর সেই রথে জগন্নাথ দেব আর আমাদের গোপালকে বসিয়েছিল। আর মনে আছে ছোট, সেদিন বোধহয় গ্রামে একজন মানুষও বাকি ছিলেন না আমাদের বাড়ি আসতে। আজ একজনও নেই এই দায়িত্ব নেবার মতো। একদিক দিয়ে ভালোই হয়েছে যে জমিদার মশাই এই গ্রামে নেই, নাহলে এই শূন্য রথ দেখে উনি বড় দুঃখ পেতেন। পিসিমা ওনাকে দায়িত্ব দিয়ে গেছিলেন গোপালের, তাই গোপালেরও আজ এই রথে চড়া হলো না। শুধু গোপাল কেন ছোট, লোকনাথদের বাড়িতেও তো যে জগন্নাথ, সুভদ্রা, বলরামের অধিষ্ঠান রয়েছে, তাদেরকেও তো রথে চড়িয়ে পুজো করা হলো না আমাদের এবার। আমি জানি না ঈশ্বর কি চাইছেন। শুধু এইটুকু বুঝতে পারছি, এতটা অসহায় নিজেকে আগে কখনো লাগেনি ছোট, কখনো না। আর দুঃখ করে কি হবে দিদি? গায়ে যা আকাল পড়েছে, তার থেকে হয়তো জগন্নাথই আমাদের মুক্তি দিতে পারে। রথের চাকায় জল আর দুধ ঢেলে দাও। আমাদের যেটুকু ক্ষমতা আমরা না হয় সেটুকুই করি। হে রথচক্র, ক্ষমা করে দিও আমাদের। আজ যে তোমার দড়িতে টান পড়বে না, লোকনাথ থাকলে কখনো এমনটা হতে দিত না, কখনো না। এই রথের দড়ি সে ঠিক একবার নিজে হাতে তুলে নিত। ছোট তুই দেখলি? হ্যাঁ দিদি, রথ তো নড়ে উঠলো, রথের চাকা কেমন গড়িয়ে গেল। কিন্তু কি করে সম্ভব হলো এটা? আমরা তো কেউ ঠেলিনি এখনো। কি দিদি, রথ আপনা আপনি গড়িয়ে কোথায় যাচ্ছে? ঈশ্বরের মহিমা ছোট, ঈশ্বরের মহিমা। তা না হলে তুই দেখলি না, লোকনাথের নাম নিতেই রথ করাতে শুরু করলো। ছোট,
ছোট ঠাকুরমশাইয়ের কাছে যাই, চল। উনি নিশ্চয়ই এর কারণ জানবেন। চল। হ্যাঁ দিদি, চলো। আমার কথা শুন ভাই, একবার মায়ের হাতে ধরা পড়লে আমাকে মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এখানে তুই কোথায় লুকাবি? ঘাটে তো কত লোকজন যাতায়াত করে, কারো না কারোর চোখে তো তুই ধরা পড়বি। না না, আমি মায়ের দাদাকে বলছি আমাকে ওপারের ঘাটে নামাতে। ওই জঙ্গলে আমি লুকিয়ে থাকবো, তারপর তুই বাড়িতে দেখা করে ফিরলে ওইখান থেকে হিমালয়ের পথে হাঁটা দেবো। ওরে বেনি, আমি আর লোকনাথ গ্রামে ফিরলে তো সবাই তোর কথা জানতে চাইবে, তাদের কি জবাব দেবো আমরা? সিন্নয় বলো বেনিকে হারিয়ে ফেলেছো। কি বেনি, আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের কি মিছে কথা বলা সাজে? ঠিক আছে, তোকে বাড়ি ফিরতে হবে না, তুই আমার সঙ্গে আমার বাড়ি চল, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। সেই ভালো, এবার তো আর পাড়ার নামটা তোর ভয় নেই। গ্রামে গেলে কপালে কি আছে কে জানে। আজ পুজোর দিনে ঠাকুরের সামনে কোনো ভোগ নেই, পুজো জোগাড় নেই, বড় ফাঁকা ফাঁকা লাগছে গো কমলা। এই কোষাকুষিটা কোথায়? ওটা বোধহয় বাসনের মধ্যে রয়েছে, দাঁড়ান আমি নিয়ে আসছি। কমলা, আমার হাত থেকে বাসনগুলো এইভাবে পড়ে গেল কিভাবে? আমি বোধহয় তাহলে ঠিক মতো সামলাতে পারিনি। শুনেছি বাসন হাত থেকে পড়লে ঘরে অতিথি আসে। আমার বাড়িতে এখন আর কোন অতিথি আসবে রে মা? লোকনাথ যখন ছিল তখন তো কত মানুষের আনাগোনা ছিল আমার বাড়িতে। কিন্তু যদি সত্যি কেউ আসে? আমার এই নিরন্ন সংসারে আজকে ঈশ্বরকে জল ছাড়ার কিছু দিয়েই নিবেদন করতে পারি। অতিথি এলে তাকে কি দিয়ে আপ্যায়ন করবো রে? যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি, অত ভেবো না কমলা। বাড়িতে যদি সত্যিই কোনো অতিথি আসেন তাহলে দেখো ঈশ্বর তার জন্য ঠিক অন্ন মেপে দেবেন। তবে কি আমার লোকনাথের জন্য আমার ঘরে অন্ন পেপে রাখেননি ঈশ্বর? তাই সে চলে গেল? কেন বারবার তার নাম নিচ্ছ কমলা? লোকনাথ যেখানেই থাকুক তোমার ডাকে যে ওর মন পুড়বে বারবার। ঠাকুরমশাই, এ কি গিন্নিমা, আপনারা? ঠাকুরমশাই শিগগির চলুন একবার। কি 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 হয়েছে গিন্নিমা? বড় অদ্ভুত ঘটনা ঘটেছে ঠাকুরমশাই। দিদি রথের চাকায় জল দুধ দিতেই রথ নিজে থেকেই এগিয়ে যেতে লাগলো। সে কি করে হতে পারে? রথ আপনা আপনি চলতে পারে নাকি? সেই তো আমরাও নিজেদের চোখকে নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না, তাই তো ঠাকুরমশাইয়ের কাছে আমরা ছুটে এলাম। তার মধ্যে উনিও বাড়িতে নেই, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তো আমার ঠাকুরের আসনে বিরাজ করছে, তাহলে
রথ নদীর দিকে কাকে আনতে গেল? মা ঠাকুরুন, চলুন চলুন, শিগগির চলুন। কি হয়েছে নিজের চোখে দেখা দরকার। আসুন ঠাকুর মশাই। রথ আপনা আপনি নদীর ঘাটে কেন যাচ্ছে মা? আজ আমার হাত থেকে বাসন পড়েছে, সকাল থেকেও যেন মনটা কিরম আকুল বিকলি করছে। তবে কি আজকেও আসছে আমার ঘরে? ওই তো গ্রামের ঘাট, এখান থেকে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। গুরুদেব, দেখো তো ওখানে মহামায়া মা আর নন্দী বিরিঞ্চির বাপ বসে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো। ওনারা এখানে কোথায় এসেছিলেন রে? দাঁড়াও, ডেকে জিজ্ঞেস করছি। ওগো, শুনছো? এই যে এদিকে দেখো। লোকনাথ বেনিজে, কি গো, তোমরা কোথায় যাচ্ছ? আরে গিয়েছিলাম তো তোদের গায়ে, ভালো মন্দ খাবো বলে। খাবার পেলাম না, তাই অন্য গায়ে চলে যাচ্ছি। কেন? আজ তো রথযাত্রা, জমিদার বাড়িতে পাবন হচ্ছে না? সে তোরা নিজেরা গেলেই দেখতে পাবি বাছা। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন চললাম। গুরুদেব, ওরা অমন কথা বললো কেন? রথযাত্রার দিন তো জমিদার মশাই সবাইকে পাত পেরে বসিয়ে খাওয়ায়, ওরা না খেয়ে চলে যাচ্ছে কেন গো? সে তো আমিও বুঝলাম না রে লোকনাথ। নিজে চোখে কি দেখার কথা বললো মহামায়া মা? কতদিন পরে লোকনাথের গা আমায় আবার টানলো। আমি তো ভেবেছিলাম রথের জগন্নাথ ঠাকুর বুঝি আমায় টেনেছে, তো কই না তো। সবাই তো বলছে এবার নাকি রথ টানাই হবে না। তাহলে কিসের টানে কৃষ্ণ ঠাকুর আমায় এখানে নিয়ে এলে? ঠাকুর, লোকনাথকে ছাড়া এই গাছে বড় খা খা করে। কে জানে তার সাথে এই জন্মে কি আমার আবার দেখা হবে? আমার কি সেই সৌভাগ্য হবে? কেন যে আমি এই বাঁশি হাতে করে ঘুরে বেড়াই কে জানে। লোকনাথকে ছাড়া এই বাঁশিতে আমার সুর আসে না। এই বাঁশি যেন ছেঁদা বাঁশি হয়ে গেছে। সুর এই বাঁশিতে। ঠাকুর, এই ছেঁদা বাঁশিতে সুর এলো কেমন করে? ঠাকুর, এই সুর কার জন্য এলো ঠাকুর? তুমি বলো ঠাকুর। আর একটু খানিক গেলেই ঘাটে নৌকো ভিড়বে সন্ন্যাসী ঠাকুর, ওই তোমার গ্রাম দেখা যাচ্ছে। ওই যে ধীরে বাঁশি বাজাচ্ছে, শুনতে পাচ্ছিস বেনি? কিন্তু বাঁশিটা এমন করুণ সুরে বাজছে কেন রে লোকনাথ?
কেমন যেন মন খারাপ পড়াশোনা জানি না রে বেনি, কেমন যেন একটা লাগছে। আজ রথযাত্রার দিন, কারোর মনে কোনো আনন্দ নেই। মহামায়া মায়েরা কিছু না খেয়ে চলে গেল। তিরুদাতার বাঁশিতে এমন করুণ সুর কেন? ওরে, ঘাটে নৌকো ভিড়ল বলে। গ্রামের বুকে পা না রাখলে কি করে জানি গ্রামের কথা?